তাড়াতাড়ি যাব স্কুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম। আজকে ছিল হচ্ছে 580, 81, 82 না পেজ নাম্বার। জি। আমি যতদূর জানি 582 মনে হয় 30 নাম্বার পারা শুরু হয়ে যাবে, তাই না? সম্ভবত নাবাদ দিয়ে শুরু বাবা, মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তো তার মানে 30 নাম্বার পারা শুরু হয়ে যাবে, তার মানে হচ্ছে 580, 81 মিনস আসলে আমাদের 29 নাম্বার পারা শেষ হয়ে যাচ্ছে হিসাবে। গুড, আমরা তার মানে দুইটা পারা শেষ করে ফেলছি। আমাদের পরে হয়তো মনে হয় 28 নম্বর পারা ছিল, সম্ভবত আচ্ছা, দেখতে হবে আমার। 580 থেকে সূরা নূহের ওই শেষের অংশটুকু। না, ইহসান ইহসান ইনসান ইনসানের ইনসান, আচ্ছা ইনসানের বুঝলাম, শেষের আমি দিকে। পড়াশোনা দেখতেছি অন্য। আচ্ছা আচ্ছা, ইনসান, ইনসান হওয়ার কথা আমি যত জানি। সূরা ইনসান। আহ ঠিক আছে, তাহলে দেখি আমাদের কে কে আসছে। আমি দেখতে পাচ্ছি এখানে রুবিনা, শারমিন আপা, লিখন আপা, তুহিন ভাই আর বিশারদ ভাই দুজন, 1 2 3 4 5 6 6 জন। আচ্ছা, ঠিক আছে। আম, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। রুবিনা, তুমি কখন যেতে চাও? যত তাড়াতাড়ি সম্ভব, স্কুল হলিডে তো একটু বাইরে বের হইতাম আর কি। আচ্ছা, ঠিক আছে, তোমার কাছে আসতেছি। তুমি তার আগে আচ্ছা। একটু আরেকজন কাউকে জিজ্ঞেস করে নিই। আম, বিশারদ ভাইয়েরটা সেদিন আমি শুনছি, তারপর একটু পরে শুনবো। শারমিন আপা, আপনাকে দিয়ে শুরু করি ইনশাল্লাহ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ আপা। পড়েন তাহলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান লাইলান তাওয়িলা। إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا. আচ্ছা, আপনার এখানে এই জিমের উচ্চারণটা যা হয়ে যাচ্ছে, আবার বলুন তো এখান থেকে। ইউ ইউহিব্বুনা থেকে বলুন তো। يحبون العاجلة. জিলা, জিম বর্গীয় জ। জিলা। عاجلة ويذرون وراءهم يوما ثقيلا. গুড। نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا. إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. খ। খ কি হেভি লেটার না লাইট লেটার? ভাইয়া, খ হেভি লেটার হবে। তাহলে কি খ। হবে উচ্চারণটা? খ ফাথা। খ। খ হবে, খা খা। হবে না, তাই না? না খা ভাইয়া। হবে। হেভি লেটার না। কি হয়? উচ্চারণ হয়, তাই না? তাহলে এই লাইনটা আবার পড়েন, ফামান থেকে পড়েন। উম, فمن شاء اتخذ إلى ربه سبيلا. গুড। وما تشاءون إلا أن يشاء الله. হুম إن الله كان عالما حكيما. হুম يدخل من يشاء في رحمته. এ- তিহ ভাই, এটা ছেড়ে দিই, তিহ। والظالمين أعد لهم عذابا أليم. আলিম হবে। أليم. না না ভাইয়া,
আলিমা আলিমাম। ভাইয়া এখানে ওই যে মিমটা আবার যদি ওয়াওরে, না এখানে তো বা আচ্ছা, নাই। এখানে 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 দুটো রুলস আছে। একটা হচ্ছে আপনার সেন্টেন্সে যখন শেষে আলিফ থাকে তখন সে আলিফটা টান দিতে হবে। মানে আমি যদি থামি যে কোনো জায়গায়, স্টপিং রুলে হোক আর সেন্টেন্সের শেষে হোক, যখন আমি থেমে যাব সেখানে যদি আলিফ থাকে মাদ আলিফ দিয়ে, তাহলে সেটা আমাকে টানতে হবে। হ্যাঁ, যেমন এখানে আলী মা হবে, নট আলিম, যেহেতু আলিফ আছে। ঠিক জি আছে, জি যদি এখানে আলিফ না থাকতো তাহলে আলিম ঠিক আছে, যদিও আলিম মিমের উপরে ফাথা আছে, ডাজন্ট ম্যাটার। যেহেতু এখানে আলিফ আছে তার মানে আলিমা। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এখানে যে আলিম মিমটা আছে কেন? এটা আছে হচ্ছে যে আমরা শিখছিলাম যে এর বিপ্লব। এর পরের সেন্টেন্স শুরু হচ্ছে বিসমিল্লাহ দিয়ে। তো আমরা এটা শিখছিলাম না যে এখানে যে নুন, নুন যদি থাকে, নুনটা রিপ্লেস বাই বা মিম হয় পরে যদি বা থাকে। মনে জি আছে জি একটা নুন সাকিনের 3 নাম্বার রুল ছিল, ইকলাব। হ্যাঁ, ইকলাবটা ছিল এরকম যে যদি একটা নুন সাকিন থাকে একটা শব্দের শেষে এবং তার পরের শব্দের শুরুতে যদি বা থাকে, তাহলে ওই নুন সাকিনটার নুনটা উঠে গিয়ে হয়ে যায় হচ্ছে মিম। তার মানে এখানে আসলে এই জায়গাটাতে আসলে ছিল হচ্ছে এরকম, জিনিসটা ছিল হচ্ছে এরকম, হামজা ফাথা আ, লাম ইয়া, মিম, এখানে 2টা পাতা ছিল। হুম, তাহলে তাহলে এটা হচ্ছে আলী মান। তা আলী মানের ভিতরে একটা নুন আছে না, জি সেই নুনটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে মিম আসতেছে। কারণটা কি? পরে বা, সেই হুম, জন্য। হুম, ঠিক আছে। আর আলী মানের এই যে মিম আসার কারণে এইটা উঠে গেছে, উঠে গিয়ে একটা মিম বসিয়ে দিচ্ছে সে। ঠিক আছে। হুম, আর তাহলে আমি যেহেতু থেমে যাচ্ছি তখন আমি এই মিমের পার্টের উচ্চারণটা আর করবো না। কারণ এটা আমি তখনই করতাম যদি এটা কন্টিনিউ করতাম, যেভাবে বলতাম আযাবান আলীমাম বিসমিল্লাহির তখন আমি এই রুলসটা ইউজ করব, মিমের রুলসটা। যেহেতু আমি ওখানে থেমে যাচ্ছি তখন মিমের ইউজটা আমার আর থাকছে না। বুঝা গেছে? হুম। হুম। আচ্ছা, এটার বাইরে এখানে আপনার একটা ভুল হয়েছে, আপনি বলুন তো এখানে কি হবে? হ্যাঁ, ভাইয়া এটা এই যে মিমটা মিমটা এসে ইয়াকে ধরবে, নুনটা হবে না। মান হ্যাঁ, ইয়া কি মান হবে না, মাইয়াশা। তখন মাইয়াশা হবে, তাই না? জি। এবার তাহলে পুরো লাইনটা পড়েন তো এখান থেকে, মিন এখান থেকে পুরোটা। উম, ইউদখিলু মাইয়াশাউ ফি রাহমাতিহি ওয়াদ-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। গুড, পারফেক্ট, মাশাল্লাহ, গুড, ভালো হয়েছে। আচ্ছা, এরপরে আমরা একটু নিচে যাব, দেখি নিচে কয় লাইন আছে। আচ্ছা, নিচেরটা এখন তাহলে আপনাকে আবার পরে আবার একটু জিজ্ঞেস করবো, আপনি লাইনে থাকেন, হ্যাঁ? রুবিনা, তুমি রেডি হও, তুমি এই নিচের পার্টটা পড়বা, কিন্তু আমাকে একটু সময় দাও, আমি আসতেছি। হ্যাঁ, রুবিনা, রুবিনা আছে, শুনতে পাচ্ছ? ও, সরি ফরহাদ ভাই, কোন লাইন থেকে? এই যে পরের সূরাটা, মুসালাত। ও, পরের সূরা, আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহ, এখান থেকে। ওয়াল মুরসালাতি উরফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুরসালাতি উরফা। ফাল আসিফাতি আসফা। ওয়ান নাশিরাতি নাশরা। ফাল ফাল ফারিকাতি ফারকা। فالملقيات ذكرا. عذرا عذرا أو نذرا. إنما توعدون لواقع. হুম, فإذا النجوم طمست. হুম, وإذا السماء فرجت. হুম,
وإذا الجبال نسفت হুম وإذا الرسل أقتت হুম إلى لأي يوم أجلت হুম ليوم الفصل ফাসল একসাথে فصل হুম وما أد وما أدراك ما يوم الفصل গুড ويل يومئذ للمكذبين ওয়াইলু ইয়াউমাইদিল ইয়াউমাতে টান হবে না আবার পড়ো ويل يومئذ للمكذبين আরো তাড়াতাড়ি হবে ওয়াইলু ইয়াউমাইদিল মা হবে না মা ইদিল মানে একটা লেভেলে থাকবে কোনোভাবেই মা থেকে মাটা মা এরকম হবে না اوكي ويل يومئذ للمكذبين গুড ألم نهلك ألم نهلك الأولين আবার আওয়া হয়ে যাচ্ছে আউয়ালিন হুম أولين হুম। ثم نتبعهم الآخرين এখানে হবে না আখিরিন হবে একটু এখানে মনে হয় না হবে জাস্ট যেহেতু এটা হামজা হ্যাঁ مهم. থুম্মা নুতবিউহুমুল আখিরিন آخرين হুম كذلك نفعل بالمجرمين হুম। ويل يومئذ للمكذبين আবার পড়ো ويل يومئذ للمكذبين দিল লিল মুকাদ্দিবিন ذل المكذبين বুঝতে পারছো এখান থেকে হ্যাঁ এখানে তারপরে আবার লাম লামের উপর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরের পেজে যাই তুমি আরেকটু পড়ো কারণ তুমি যেহেতু চলেই যাবে আমি সুযোগ পাবো না আরেকবার ঠিক আছে আরো কয়েকটা লাইন পড়ো দুই তিনটা লাইন ألم এই পর্যন্ত ألم পড়ো نجلكم من ماء مهين فجعلناه في قرار مكين হুম إلى قدر معلوم হুম فقدرنا فنعم القادرون قادرون قادرون হুম ويل يومئذ للمكذبين গুড ألم نجعل الأرض كفاتا হুম أحياء وأمواتا গুড ঠিক আছে এই পর্যন্ত থাকো ভালো হয়েছে লাস্ট উইকের থেকে এই উইকে কিন্তু ভালো হয়েছে মাশাআল্লাহ গুড আলহামদুলিল্লাহ এবার পড়ছিলাম এই তো সাবাস পড়লেই হবে না না পড়লে কেমনে হবে না ভালো হয়েছে গুড আলহামদুলিল্লাহ ফরহাদ ভাই, পড়ালেখা হ্যাঁ এই প্রসঙ্গ ছাড়া আমি একটা কথা জিজ্ঞেস করছি। ওই যে রুবিন আপা বললো উনার তারা, কিন্তু হ্যাঁ আপনি উনার সেকেন্ডে ধরলেন কেন, উনার ফার্স্টে ধরলেন না কেন? এর মধ্যে কি কোনো কোনো গুরুবিদ্যা আছে? এটা এটা একটা 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 উইজডম আসে সেটা হ্যাঁ, এখন বলে সেটা দিব আমার বর আমার একটা ব্যাখ্যা দিয়েছে, সেটার সাথে আপনার মেলে কিনা এটা জানার জন্য। ও আচ্ছা না আমি আমি যেটা চিন্তা করছি যে ধরেন কেউ যদি এসে ফার্স্টে এখন বলে যে আমার তারা আছে তাহলে আমি যদি তারে প্রথমে দেই তো তাহলে চলে কালকের যাবে। থেকে এটাই প্র্যাকটিস শুরু হয়ে যাবে ও যে ভাই আচ্ছা আমার তারা আছে তা আমি এই জন্য তারা থাকলেও দমটা ধরে বললাম ঠিক আছে একজনের জন্য ওয়েট করো আচ্ছা। আর যাতে আমার কিন্তু তাড়া ছিল, কিন্তু আমি চুপ করে আছি। হ্যাঁ মানে তারা থাকতেই পারে কিন্তু যদি একদম তারা শুধু 5 মিনিটের জন্য ক্লাস করে চলে যায় তাহলে মানে ইন লং রানে সবার তারা শুরু হয়ে যাবে রাইট, তা ঠিক। এই জন্য ঠিক আছে তারা থাকলেও 5টা মিনিট ওয়েট করে একজন পড়ুক তারপরে তোমাকে দিব এটাই চিন্তা করছিলাম আর কি। আর এটা খুব আর বেশি আমি জটিল কিছু বলছি না যে এরকম উনি যেহেতু চলে যাবে তো ওনারা একটু রাখলো শোনাই নিল তারপরে সেকেন্ড বারে দিয়ে দিল। আচ্ছা, ঠিক আছে অতটা ভাবি নাই তাহলে যদি হাফ হাফ ঠিক আছে হ্যাঁ ভালো। সেটা
না, তারা আসলে সবারই থাকে, তবে Okay. আলহামদুলিল্লাহ সবাই তো তাও তো আসতেছে, এটাও তো একটা বড় জিনিস। আজকে তো পুরো আলহামদুলিল্লাহ। বাদে দিতে পারতেছে না। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে লিখুন আপা। আল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুরু থেকে পড়েন এখান থেকে, আচ্ছা। তারপরে তুহিন বাইরে জিজ্ঞেস করুন, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 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 হুম। আলাম নাখলুকুম মিম মাইম মাহিন গুড। ফাজআলনাহু ফি করারিম মাকিন গুড। ইলা কদারিম মা'রুম হুম। ফাকদার না ফাকাদর না ফানি ফানি ফা- উম, ফানি ইমাল করিরুন কদিরুন। ক আচ্ছা আবার বলি, হ্যাঁ। হুম। ফাকদার না ফা না ফানি ফাল কদিরুন ফাল ওয়াইলুল কদিরুন না, আবার দেখেন, ফাকদারনা ফানি'মাল কদিরুন। ফাকাদ ফাকদ ফাকদাদনা ফানি ইমাল কদিরুন ওয়াইলুল ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন ওয়াইলুই। ওয়াইলুই ওয়াই ইয়াও। ওয়াইলুই ওয়াইলুই ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন গুড। আলাম নাজআলিল আরদ কিফাতা কিফাতা। অকিফাতা হুম। আহয়া আন ওয়া আমওয়াতা أحياء وأمواتا. আহা আহয়া ওয়া আমওয়াতা হুম। ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিখতি খতি ওয়া কয়নাকুম কুম্মা ফুরাতা গুড। ওয়াইলুল ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন আবার। আচ্ছা ওয়াই ওয়াইলুই ইয়াউ এখন হুম। ঠিক আছে। হুম। হুম, আচ্ছা কারেক্ট। ওয়াইলুই ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন গুড। ইন তালিকু ইলা মা তুম বিহি তুকাদ্দিবুন গুড। ইন তালিকু ইলা দিল্লিল দিশা দিথালাতি আচ্ছা এটা আবার বলি আচ্ছা, এখানে সাতাল আপনি যেহেতু পড়তেছেন আবার দেখিয়ে দিই। ইন, তারপরে এটা কি ত, ফাথা কি হবে? ত ত, তাহলে ইন ইন ত, ইন নট তা। ইন ত এটা হেভি লেটার ইন তলিকু হুম। ইলা দি দিল্লিন। দিল্লিন আচ্ছা আবার বলি ইন ইন তলিকু ইলা দিল্লিদ্দি থালাথিস শুআব শুআব হুম, ঠিক আছে, পড়েন। লাদলিল লাদ লাদলিল লাদল আচ্ছা বাবরে লাদলিল ওয়ালা ইয়াদনি মানাল্লাহাব আচ্ছা, একটু ছোট করে ভুল হয়েছে। আমি পড়ে দেই, তারপরে আমি দেখেন কোথায় কোথায় ভুল হতে পারে। লা দলিলিন ওয়ালা ইউগনি মিনাল লাহাব। আচ্ছা লিউ ওই কানেকশন আচ্ছা
লা দলিলু ওয়ালা ইয়াদনি মিনাল ইয়োগ গয়েন ইয়োগনি লা দলিলু ওয়ালা ওয়ালা ইয়োগ ইউগ ইউগুনি ইউগুনি মিনাল লাহাব হুম ইন্নাহা তরমি বিশার বিশারির কুল করি আচ্ছা কসরি আবার দেখেন আমি পড়ে দিই ইন্নাহা তারমি বিশারারিন কাল কসর কসর ইন্নাহা ইন্নাহা তারমি বিশার কল বিশা- কাল বিশারিন বিশাররিন 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 কাল কসর হুম কাআন্নাহু জিমালাতুন সফরুন আবার কাআন্নাহু জিমালাতুন সুফর সুফরুন আবার পড়েন কাআন্নাহু কাআন্নাহু জিমা জিমালাতুন সুফর হুম কন্টিনিউ ওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন গুড হাদা ইয়াউ হাদা 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 ইয়াউমুলা ইন ইনতিকুন ইয়ানফিকুন yantikun হুম wala yaudanu lahum fayaqtadirun হুম wailu yawmaidin dillil mukaddibin হুম hada yawmul ফাসল fasl হুম jama'nakum wal awwalin আউয়ালিন নট আউয়ালিন না আউয়ালিন awwalin হুম fa in kana কানা kana fa in kana lakum kaidun fakidun হুম wailu yawmai dillil mukaddibin হুম innal muttaqina fi dilalin wa uilin একটু কঠিন আছে আচ্ছা আবার পড়েন ইন্নাল আচ্ছা আচ্ছা পড়ে দিই ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন উইলুন আবার বলি হুম innal muttaqina fi dilalin wa উয়ুন uyun এখানে উ uyun হওয়ার কারণটা কি এটা আইন আর হামজা তো একই উচ্চারণ তাই না হ্যাঁ, তা হামজা যদি একটা দাম্মা হতো কি হতো উ হতো না উ হতো হ্যাঁ তা এটাও উ যেহেতু আইনের জন্য গলার একটু মাঝখান দিয়ে ও ইউন যদি নাও পারেন উইন অ্যাটলিস্ট উ বলেন হ্যাঁ উ uyun ইউন uyun গুড wa fawakiha mimma yashtahun ঠিক আছে এই পর্যন্ত থাকুক আপনার ভালো হয়েছে আগের তুলনায় আজকে বেশ ভালো হয়েছে মাশাআল্লাহ আপা আরো কয়েকটা আয়াত পড়লে তো আমি পরে নতুন সূরাটা পড়তে পারতাম। নতুন সূরাটা পড়তে হবে কেন আপনি এই পাতায় আবার প্রথম থেকে পড়েন অল্প কয়েকটা আছে, আচ্ছা ও ঠিক আছে। কোথায় বলবো? সবকিছুর কোনো হিকমা নেই কিছু কিছু আছে আন্দাগুন্দা আমি করি কেন করি আমি নিজেও জানি না আপনি যদি বলেন কেন আমার দুইটা লাইন করতে দিলেন আমি জানি না হঠাৎ করে মনে হলো যে আর পড়ার দরকার নেই যেন থামিয়ে দিচ্ছি সবকিছুর কিন্তু হিকমা থাকে না আচ্ছা রেস ঠিক আপনি আছে। শুরু থেকে পড়েন আপনি এই হুম, সূরাটা শেষ করেন ও প্রথম থেকে? হ্যাঁ এখান আচ্ছা থেকে আমি যেখান থেকে দেখাচ্ছি এখান থেকে
ও আলাম নুক, ও হ্যাঁ পেয়েছি। আলাম নাক। أعوذ بالله من الشيطان الرجيم. ألم نخلق ألم نخلقكم من ماء مهين فجعلناه في قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون. ويل يومئذ للمكذبين. গুড। ألم نجعل الأرض كفاتا أحياء وأمواتا গুড। وجعلنا فيها رواسي سامخات وأسقيناكم ماء فرات. আবার পড়বো? এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, এখানে সিন পড়ছেন আপনি, শামি খতিন। সামিয়া হ্যাঁ। وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا. হুম ويل يومئذ للمكذبين. হুম انطلقوا إلى ما كنتم به تكذبون. হুম انطلقوا إلى ظل ذي ثلاث شعاب হুম لا ظليل ولا يغني من اللهب. হুম إنها ترمي بشرر كالقصر হুম كأنه جمالة صفر. হুম ويل يومئذ للمكذبين. হুম هذا يوم لا ينطقون হুম ولا يؤذن لهم فيعتذرون. হুম ويل يومئذ للمكذبين. হুম هذا يوم الفصل হুম جمعناكم والأولين. হুম فإن كان لكم كيد فكيدون. হুম ويل يومئذ للمكذبين. হুম إن المتقين في ظلال وعيون হুম وفواكه مما يشتهون. আবার দেখেন, ইয়ে হুন, আপনার, আমি বলতে চাচ্ছিলাম একটু পরে, আচ্ছা আপনার বড় হায়ের উচ্চারণটা ছোট হায়ের মতো হয়ে যাচ্ছে।
মানে আপনি আচ্ছা বলছেন হচ্ছে ইয়াশতাহ, এরকম ওকে হয়ে যাচ্ছে। এটা হবে হচ্ছে আলহামদুলিল্লাহর হাটা, হ্যাঁ। এটা হবে হচ্ছে, এই হাটা হবে হচ্ছে একটু ভিতর থেকে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ। হ্যাঁ ফা আবার- ওয়াফা ওয়াকি হা, হা, হা ভিতর হ্যাঁ থেকে, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি হ্যাঁ ওয়াফা ওয়াকি হা মিম্মা ইয়াশতাহুন, রাইট পরিবার হ্যাঁ হ্যাঁ ইয়াশতাহুন হ্যাঁ ভিতর থেকে, একদম বুকের জি, মাঝখান থেকে, হ্যাঁ। ইয়াশতাহুন, নট ইয়াশতাহুন, এরকম না, হ্যাঁ ভিতর থেকে ইয়াশতাহুন। ওয়াফাওয়াকিহা আবার হা হয়ে যাচ্ছে, ও ওয়াফা হ্যাঁ ওয়াকি হা, ওয়াকিহা হা, মুখটা খুলে দেন, হা। ওয়াফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন এটা পরে আপনি আরো বুঝছি প্র্যাকটিস করবেন, হ্যাঁ হা, হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা হা, করবো জি 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 হা, এরকম প্র্যাকটিস আচ্ছা করবেন নিজে নিজে, হ্যাঁ। ঠিক হুম আছে। কুলু কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন হুম, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন এই হায়ের উচ্চারণ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আমার ওই হাতটাই আচ্ছা ওই হাটা আপনি যখন বাসায় হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ হ্যাঁ করবেন, এটা আপনি বুঝছি করবেন কি আচ্ছা মানে আচ্ছা নট হুম দ্যাট যেহেতু পড়বেন না, আপনি একটু বডি ল্যাঙ্গুয়েজ দিবেন। যেমন আমি যখন বলছি তখন কিন্তু হ্যাঁ বড় হাঁটা বলার সময় আমি একটু শরীরটাকে উঁচু করছি। ধরেন ধরেন আমি যদি বলি হচ্ছে যে আল্লাহ, মানে আমি আমার বডিটাকে টেনে নিয়ে আসতেছি, হ্যাঁ। আমি যদি এরকম করে বলি, মানে আমি যদি কুজো হয়ে বলি, তখন আমার এই গলাটাও এরকম ছোট হয়ে মাঝখান থেকে হুম, সাউন্ডটা আসবে। আমি ওই হাঁটা বলার সময় শরীরটাকে নাড়াবো একটু, তখন আমি দেখবেন অটোমেটিক্যালি বুকের ভিতর থেকে সাউন্ডটা বেরোবে। আপনি ইনশাআল্লাহ যদি আচ্ছা আস্তে আস্তে করে বুঝছি বলেন বুঝছি আলহামদুলিল্লাহ, তখন আপনার গলার মাঝখানটা ইউজ হবে। আপনি যখন রাইট ভিতরে হাঁটা ইউজ করবেন, তখন আপনার বুকটাকে একটু নাড়াতে হবে, সামনের দিকে আনার চেষ্টা করবেন, তখন দেখবেন সাউন্ডটা ভিতর থেকে আসবে। হুম। আচ্ছা ওইভাবে আপনি নিজে প্র্যাকটিস করেন, ক্লাসে হ্যাঁ যেভাবে হ্যাঁ হবে না, বাট থিঙ্ক হ্যাঁ লাইক আপনি জোরে কথা বলছেন। জোরে কথা বলতে গেলে কি করতে বডি নাড়াইতে হয় না একটু? আপনি কি শুয়ে আচ্ছা শুয়ে বলে বুঝছি এই বুঝছি তুমি এটা করো, এরকম তো হয় না, এটা রাইট করো এরকম। ওই রকম ভাবে হাঁটা আসবে ভিতর থেকে ধাক্কা দিয়ে, আচ্ছা তাহলে কাজ করবে ইনশাল্লাহ, হ্যাঁ। ويل يومئذ للمكذبين হুম, كلوا وتمتعوا قليلا إنكم مجرمون হুম, ويل يومئذ للمكذبين হুম, وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين হুম। فبأي حديث بعده يؤمنون صدق الله বাদাহু, বাদাহু, বাসিফু হ্যাঁ বাদাহু, হু। আমি হু বলার সময় আমি নিজেই বুকটাকে একটু সামনের দিকে ঠেলে দিচ্ছি, হ্যাঁ। ফাবিআই হাদিথিম বাদাহু ইউমিনুন। আবার এই যে বলি আমি বুকটাকে একটু এক্সটেন্ড করলাম, তার মানে হাটা ভিতর থেকে আসতেছে। এই জন্য থেকে বডি ল্যাঙ্গুয়েজ লাগে। আপনি আর কথা বলার সময় সব শব্দ কিন্তু একই বডি ল্যাঙ্গুয়েজে বলেন না। কিছু শব্দ থাকে হচ্ছে আস্তে বলেন, কিছু শব্দ জোরে বলেন। সো জোরে বলার জন্য আমাকে সাউন্ডটা সেখান থেকে বের করতে গেলে বডিটাকেও একটা মুভমেন্ট আনতে হবে। আমি একদম ঝিমিয়ে একইভাবে জায়গায় থেকে আমার সবগুলো উচ্চারণ আমি বের করতে পারবো না মুখ থেকে। রাইট আমাকে বুঝছি বডি বুঝছি বুঝছি সরাতে হবে, মুখ সরাতে হবে, হাত পা নাড়াতে হবে, হ্যাঁ। ওকে ওইটাই এরকম এটা করলে তখন আপনি সাউন্ডটা বের আসবে। فبأي حديث بعده يؤمنون বেটার, ভালো হয়েছে আগের থেকে। একটু দেখি একটু প্রেক্টিস করবো ইনশাআল্লাহ চলো ঠিক আছে, সুমন আপা, ইনশাল্লাহ। আচ্ছা, এইটা সুমন আপা রেডি হতে হতে একটু দাঁড়ান। আমি মাহফুজ ভাই ঢুকতে পারছে না কেন জানেন, আমি লিঙ্কটা আবার তাকে দেওয়ার চেষ্টা, কারো কাছে কি আজকের ক্লাসের লিঙ্কটা আছে? একটু গ্রুপে যদি দিয়ে দেন। যারা পড়ছেন না কেউ একজন একটু লিঙ্কটা একটু আমাদের গ্রুপে, আচ্ছা গ্রুপে তো দিতে পারবেন না, আমাকে একটু দেন তো, আমি তাহলে মাহফুজ ভাইকে শেয়ার করি।
আচ্ছা, আমি তাহলে মাহফুজ ভাইকে শেয়ার করতেছি। হ্যাঁ, হুম, পেয়ে গেছি, email তুহিন ভাই পাইছি আমি। ও পেয়েছে পেয়েছে। হ্যাঁ, তুহিন ভাই দিছে, ঠিক আছে, আমি মাহফুজ ভাইকে পাঠাই এটা। উনি কেন যেন ঢুকতে পারছেন, আমি দিলাম বাট তারপর ঢুকতে পারছেন না। মাহফুজ, সরি মাহফুজ না, মুস্তাফিজ ভাই। আমি হ্যাঁ মাহফুজ মিনি তো আমাদের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, না আমার মানে মোবাইলে এত ওয়েট হয়ে গেছে। মুস্তাফিজ খান পাঠাইছে, এখন হবে ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে। কোথা সুমন আপা, আপনি থাকতে পড়েন, পারবো? শুরু থেকে পড়েন এই পাতাটাতে। এই আমরা পাতা। এই পেজটা আজকে ট্রাই করি, এটা ইন্টারেস্টিং পেজটা। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রহ, র, র, নট রাহ, رح রহমানির রহিম। الرحمن الرحيم হুম, ألم نخلقكم من ماء مهين গুড, فجعلناه في قرار مكين গুড, إلى قدر معلوم গুড, فقدرنا فنعم القادرون গুড, ويل يومئذ للمكذبين গুড, গুড, ألم نجعل الأرض كفاتا হুম, أحياء وأمواتا গুড, وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم وأسقيناكم ماء فراتا হুম। ويل يومئذ للمكذبين মুকাদ্দিবিন, এই দায়ের উপরে যখন সাদ্দা তখন ধাক্কাটা একটু ভালো করে পড়বে। ওয়াইলুই ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, মুকাদ্দিবিন ধাক্কাটা দেন ভালো করে। মুকাদ্দিবিন গুড, এবার ঠিক আছে। মুকাদ্দিবিন মানে মুকাদ্দে একটা মুকাদ্দিবিন ধাক্কা খাইতে হবে। আচ্ছা হুম, আউযু বিল্লাহি ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন গুড, ইনতালিকু ইলা মা কুনতুম বিহি মা কুনতুম বিহি তুকাদ্দিবুন গুড, ইনতালিকু ইলা জিল্লিন জি থালাথি শুআব লা যলিলি ওয়ালা ইউগনি মিনাল লাহাব লাহাব, হা ভিতর থেকে। লাহাব হুম, ইন্নাহা তারমি বিশাররিন কাল কাসর গুড, কাআন্নাহু জিমালাতুন সুফর গুড, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন গুড, هذا يوم لا ينطقون গুড, ولا يؤذن لهم 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 فيعتذرون আবার। ولا يؤذن لهم فيعتذرون হুম, ويل يومئذ للمكذبين
Hmm. হাদা ইয়াউমুল ফাসল Good. জাম জামা'নাকুম ওয়াল আউয়ালিন Good. ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন Hmm. ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন Hmm. ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিন ওয়া উয়ুন Good. ওয়াফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন Good. কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন Good. ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন Hmm. ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন Good. কুলু কুলু ওয়াতামাত্তাউ ক্বালিলান ইন্নাকুম মুজরিমুন এখানে কতে কলিতে টান হবে, কলিলান। ক্বালিলান ক্বালিলান ইন্নাকুম মুজরিমুন হুম ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন হুম ওয়াইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন হুম ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন গুড। ফাবিআইয়ি হাদিথিম বা'দাহু ইউমিনুন। গুড আপা, আজকে পড়া যথেষ্ট ভালো হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই প্রথম মানে শুনলাম আমি নাকি? না না মাশাআল্লাহ, না না, ভালো হয় ভালো না, হয়, আসলে আজকে ভালো ভালো হয়েছে, হয়েছে, মাশাআল্লাহ, না, তুইন আজকে ভাই ভালো হয়েছে। পড়া শুনেই তো আমার জানা যে আমি তুইন ভাই পরে পড়া দিলে তো মাশাআল্লাহ। না না, ভালো হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আজকে ক্লাসে যেখানে পড়ালাম একটা জিনিস আবার একটু জিজ্ঞেস করি। ফারজানা, এই শারমিন আপা জি আছেন ভাইয়া। আপনি? জি জি ভাইয়া আচ্ছা, আছে। একটু আগে আপনাকে আমি একটা মিম আসার একটা রুলস বলছিলাম না, যে মিম কেন আসে? দেখেন, এই যে এইখানে একটা মিম আসে না? জি, বা বি আছে পিছনে। হ্যাঁ, তো এখানে পরে বি আসছে বলে এখানে মিম আসে, তাই না? জি যদি এখানে মানে এই মিমটা যদি না থাকে, আসলে এটা জিনিসটা দেখতে কেমন ছিল, এই শব্দটাকে আমি যদি, মিমটা যদি লেখা না থাকতো, তাহলে আপনি এমনি এটাকে আসলে কিভাবে লেখা থাকার কথা ছিল? হানি, হুম, হানি, আ, ইয়া, হামজা। হানি বিমা এভাবে পড়ে যেতাম না ভাইয়া? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে আমি মিম যে দিলাম, ধরেন এই মিমটা এখানে লেখা নাই, আসলে এখানে শব্দটা কেমন হওয়ার কথা, চেহারাটা কেমন হওয়ার কথা, মিমটা আমি মুছে দিলাম। এই শব্দটা জাস্ট এই ওয়ার্ডটার কথা চিন্তা করেন, দিস ইজ এ ওয়ার্ড, দিস ইজ অ্যানাদার ওয়ার্ড। হ্যাঁ, এখন এই ওয়ার্ডটার ভিতরে এটা আসলে কি লেখা হওয়ার কথা ছিল? মিমটা তো এসছে কোনো কিছু রিপ্লেস করে, সেটা আসলে কি রিপ্লেস করে এখানে এসছে? বাহ, আম, ভাইয়া এটা কি রিপ্লেস করে আসছে এটা তো জানি না ভাইয়া। মিম তো এখানে বসাইছে নিশ্চয়ই কোনো একটা কিছুকে সরিয়ে মিম বসিয়েছে, তাই না? হ্যাঁ, তো আসলে কি ছিল এখানে? আমি আলোচনার মধ্যে কিন্তু এটা বলছিলাম, অন্য কারো কেউ কি খেয়াল করছেন এখানে কি থাকার কথা ছিল? সিনটমা। ডবল জবর হবে। এখানে ডাবল ফাথা। কথা তাই না? হ্যাঁ, এখানে ডাবল ফাথা হবে, তার মানে এটা হচ্ছে হানি, হানি আমন। হ্যাঁ, এটা হামজার উপরে ডাবল ফাথা হওয়ার কথা। হ্যাঁ, ডাবল ফাথা হওয়ার কথা, ভুলে যেহেতু গেছেন? পরেরটাতে বা আছে, এই জন্য এই একটা ফাথা উঠে গিয়ে এখানে মিম বসছে। নুনটাও বলছিলেন যে। ক্লিয়ার? রুলসটা বুঝা গেছে? এইরকম আরেকটা জায়গায় আছে, দাঁড়ান দেখি আমরা এখানে, এই যে এইখানে দেখেন সেম জিনিস, এই নিচের লাইনে এখানে দেখেন, এটা একটা শব্দ, এটা আরেকটা শব্দ, তাই না? এখানে কি হয়েছে? হাদি থি, তারপরে মিম দিছে, তার মানে কি হবে? মিমটা যদি দেওয়ার কারণ হচ্ছে আসলে হাদি থিন ছিল এটা।
তাহলে হাদি থিনটা বায়ের কারণে হাদি থিম হয়েছে। সবাই কি ক্লিয়ার? জি। গুড গুড, ঠিক আছে। পারবে আর তাহলে কেউ কি আমরা পড়া দিবে? না হলে আমাদের একটু কোশ্চেন ছিল ছোট ছোট, সবার উপকার হতো আরেকজন মনে হয় হয়তো। দিবে। একজন মনে হয় উর্মি আপা মনে হয় পড়া দেয়নি, আর আপনার পাশে যে বসে আছে সেও পড়া দেয়নি। আচ্ছা দাও না, ও বলছে আমি টিচারের কাছে পড়া দিয়ে আসছি হ্যাঁ, না। উনি এক পাতা উনি দিছে বলছে, আসলে। আমি বলি নাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উনি এক পাতা দিছে, এই জন্য ওনার আমি এখনো ধরি এই নাই। পাতা পড়ি না, এই পাতা আজকে এই পাতা পড়ে না একটু, উর্মি আপার একটু জিজ্ঞেস করে নি। উর্মি আপা হ্যাঁ, অনেকদিন পরে আসে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপা। চলুন আমরা শুরু থেকে পড়ি। আমার পাশে আমার পিচ্চিটা আছে, ওরে তো বুঝাইতে বললেও ও থামবে না, সো আই এম সরি ফর এনি সাউন্ড। তা ইনশাল্লাহ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাখলুকুম মিম মাইম মাহিন হুম ফাজআলনাহু ফি করারিম মাকিন হুম ইলা কদারিম মা'লুম। আরেকটু সুন্দর হবে, মা'লুম। মা'লুম হুম فقدرنا فنعم القادرون ويل يومئذ للمكذبين ألم نجعل الأرض كفاتا أحياء এটা যেন কি হবে? আমি কোন কোন লাইনটা আমি একটু মিস করছি, আবার আবার প্রথম থেকে পড়েন তো, লাইনটা কোনটা? আম, আলাম নাজে আলিল আরদ, এটা এটা না, পরেরটা ভাইয়া। আহইয়া আউ ওয়া আমওয়াতা। হুম, أحياء وأمواتا হুম وجعلنا فيها رواسي হুম شامخات وأسقيناكم ماء sorry ماء فراتا ويل يومئذ للمكذبين انطلقوا إلى ما كنتم به تكذبون হুম انطلقوا إلى ظل ظل ذي ثلاثة شعاب আবার পড়েন এই আয়াতটা। إن انطلقوا إلى ظل দল কেন হবে? ذي sorry হুম ظل ذي ظل হুম ذي ثلاثة شعاب তালাথা। ثلاثي sorry হুম ثلاثي شعاب আবার পড়েন এই আয়াতটা ভুল ছাড়া। আচ্ছা انطلقوا إلى ظل ذي ثلاث شعاب হুম لا ظليل ولا يغني من اللهب গুড إنها ترمي بشرر كالقصر হুম كأنه جمالة صفر গুড ويل يومئذ للمكذبين গুড هذا يوم لا ينطقون হুম ولا يؤذن لهم فيعتذرون গুড يوم sorry ويل يومئذ للمكذبين হুম هذا يوم الفصل গুড جمعناكم والأولين হুম فإن كان لكم فإن إن
নাকে তুলতে হবে। হ্যাঁ ইন ইকফা। ফা হ্যাঁ ফা ইনকা নালাকুম কাইদুই কাইদুই সরি দুই কেন হবে? কাইদুম কাইদুং কারি ফা কি ফাকিদুন। সরি ফাকিদুন। হুম, এটাকে আরেকবার পড়বো ভাইয়া? না থাক, পরে প্রসিড আচ্ছা। করেন। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন হুম, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন গুড ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন গুড। কুলু ওয়াশরাবু হাবিআম বিমা কুনতুম তা'মালুন আবার পড়েন, ছোট্ট ভুল আছে একটা, আবার পড়েন। কুলু ওয়াশরাবু হাবি হা বি ওটা। হানি 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 আম বিমা কুনতুম তা'মালুন গুড, কন্টিনিউ। ইন্না কাযালিকি ইন্না, আলিফ আছে, ইন্না। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন গুড ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন গুড। কুলু ওয়া তামাত্তাউ কলিলান 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 ক্লিয়ার ইন্নাকুম হবে। মুজরিমুন হুম, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন গুড ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন গুড। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন হুম, ফাবিআইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন। গুড। ভালো হয়েছে পড়া। আহ সবার পড়া মনে হয় শেষ। আমি দেখি মুস্তাহিদ ভাই কি ঢুকতে পারছে। মুস্তাহিদ ভাই পারে নাই মনে হয় আমি এখনো। আমি পড়ি নাই ভাই। হ্যাঁ, আপনি পড়েন না, আমি এটাই দেখতেছি। আর কেউ বাকি না। আচ্ছা, আপনি তাহলে উম, আপনি পড়েন বিশারদ ভাই, আপনি পড়েন এখান থেকে। এই যে ওয়াইলুই ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিমিন, এখান থেকে পড়েন। এটা হচ্ছে আপনার 30-40 নম্বর আয়াত থেকে পড়েন। এখান থেকে নাকি? আইপ্যাডে দেখছি। সারাদিন এই যে এটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাই যে। না না, যে তুমি পড়ো ওখান থেকে। আপনি পড়েন, আমি ধরে নিব, সমস্যা নেই। আচ্ছা, তুমি তোমার মতো একটা পড়ো, উনি ধরে নেবে। হুম, ওয়াইলুই তাহলে। আচ্ছা, এটা তিন তিন নাকি? أعوذ بالله من الشيطان الرجيم হুম, ويل يومئذ للمكذبين هذا يوم الفصل جمعناكم والأولين আচ্ছা, এখানে এখানে কোশ্চেন করে ফেলি, এই যে ফা আর এই ই, তাহলে এখানে আলিফের এখানে ফাতে টান হবে কিনা? আমি আসলে ধরতে পারি না উপরের এখন। লাইনটাই, ফরাদের উপরের লাইনটাই জাস্ট। ওয়াইলুল লিল, কত নম্বর আয়াত একটু বলতে পারবেন? আপনি আয়াত নম্বর। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হাদা ইয়াউমু লা ইউনজিকুন, এটা না, এখানে। তারপরে থেকে শুরু করছিল ভাই, এই লাইন থেকে শুরু করছিল। ওয়ালা ইউযানু লাহুম, এখান থেকে হ্যাঁ হ্যাঁ, নাকি সেটা তারপরে? ছিল, হ্যাঁ। আচ্ছা, আপনি তারপরে পড়েন, লাইন। আবার পড়েন। আচ্ছা, এখান থেকে আবার পড়বো, তাই তো? হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم হ্যাঁ, ويل يومئذ للمكذبين 35। هذا يوم الفصل হুম,
জামা'নাকুমুল আউয়ালিন। কুমুল কিভাবে হলো? আচ্ছা, হামা কোন না জামা'নাকুম হ্যাঁ, ওয়াল আউয়ালিন। জামা'নাকুম ওয়াল আউয়ালিন। আচ্ছা, হুম। কোশ্চেনটা এইবার এখানে এই যে ফা তারপরে এই যে হামজা আছে, এখানে আলিফের টানটা হবে কিনা, ফাতে টান হবে কিনা? আপনি বলেন। এটা নর্মালি তো হামজার জন্য তো আলিফ লাগে, বা কিছু একটা লাগে, হামজা তো তো একা সেই কেন হিসাবে মনে করছি বসে? তাহলে হামজা ফা। একাও বসতে পারে, হামজা একাও বসতে পারে, হুম, মাঝে মধ্যে বসে না শব্দের মাঝখানে হামজা একা বসে না? সেটাও দেখেছি, এই জন্য কিন্তু এটা কোশ্চেনটা নিচে আছে তো ওঠে। এই জন্য হ্যাঁ, বলছি। মানে আমরা না তো এই যেমন, আচ্ছা ঠিক আছে, আমি আপনার আরো নিচে কয়েকটা আর এক্সাম্পল উপরে দেখাই। থাকলে তখন এক্সাম্পল দেখাই, এই যে আপনি এখানে দেখেন, এখানে এই যে একটা হামজা আছে না, হুম 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 তো এ কার সাথে বসছে? ওইগুলাই তো কোশ্চেন করতে চাচ্ছে হ্যাঁ, আসলে। হামজা, হামজা আমরা শিখছি না যে হামজা কোনো কিছুর উপরে বসতে পারে, নিচে বসতে পারে, আবার হামজা একাও বসতে পারে। তাহলে আচ্ছা, এটাকে তো আমি একা ধরবো? এখানে একা ধরবেন না, এখানে এই আলিফটার নিচে নিচে বসছে সে। নিচে হ্যাঁ, বসছে আর তো কি। আলিফের আসলে তখন আলিফ থাকছে না, ওটা আসলে হামজা হয়ে হ্যাঁ, গেছে। তাহলে এখানে টান দিব না তাহলে আর কি। ফা না ই, দিব না। আচ্ছা, ফাতে এটা টান ফা নাই। ই, ফা ই, ফা ই। ফা ই। أعوذ بالله من الشيطان الرجيم فإن كان فإن কানা। فإن كان لكم كي كيد كيد فكيدون হুম। ويل يومئذ للمكذبين গুড। إن المتقين في ظلال وعيون হুম। وفواكه مما يشتهون হুম। كلوا واشربوا هنيئا بما كنتم تعملون হুম। إنا كذلك نجزي مح ها না নাজিল মুহ। আচ্ছা, আমি আবার পড়ি। إنا كذلك نجزي المحسنين হুম। ويل يومئذ للمكذبين হুম। كلوا وتمتعوا قليلا قليلا إنكم مجرمون হুম। ويل يومئذ للمكذبين হুম। وإذا قيل لهم اركعوا لا يركعون গুড। ويل يومئذ للمكذبين হুম। فبأي حديث بعده يؤمنون হুম। ভালো হয়েছে, টুকটাক এদিক সেদিক, বাট আজকে ওভারঅল তো একটা আলহামদুলিল্লাহ। লাইনই ভাই মানে মুখস্থ করলে পুরা পড়াটা শর্ট হয়ে গেছে। একই আয়াত বারবার আসছে না? ওয়াইল আচ্ছা, ইয়াউমাইযিল তাহলে কখনো কখনো ভাই যে ওই আলিফটা মানে এমন অবস্থা থাকছে, হামজাটা কোনো সময় আগের অক্ষরটা টান হচ্ছে, তখন বুঝতে পারছি না এটা কি হামজার আলিফ নাকি ওই লেটারের আলিফ। মানে উপরে নিচে থাকলে যেমন ধরো এই যে হবে না। 82। এই যেমন ধরেন আপনি স্ক্রিন দেখেন তাহলে বলবো, এই যেমন ধরেন এখানে দেখেন, এটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এটা যে কি? ইন্নাহা এটাতে টান না, এখানে প্রথমে কোনটা? এটা কি, প্রথমে এটা কি, প্রথমে যে দাগ দিয়ে দিচ্ছি যেটা হামজা, হ্যাঁ, ছবিতে, ওটা আলিফের নিচে হামজা, আলিফের নিচে হামজা, তাই না? তার এটা মানে কোনো তো টান নাই। কিছুই টান নাই, তাহলে না, এটা জাস্ট, কারণ ওই আলিফ আর থাকছে না, ওটা হামজা হয়ে গেছে। হ্যাঁ তো হ্যাঁ এটা যেরকম সত্যি, এবার এখানে দেখেন এটাও হামজা, তাই না?
তো কোনটা ওইখানে আপনি যে এক্সাম্পল দেখাইছিলেন সেটাও কিন্তু হামজাই ছিল, কারণ এটা আলিফের উপরে বসার কারণে, আলিফের নিচে বসার কারণে সেটা হামজাই হয়েছে। হুম হুম তখন আলিফ থাকতেছে না সেটা। আচ্ছা আপনি যেটা বলছেন ওটা সেম জিনিস। তো হামজা কোনো কারণে চলে আসলে সে আর অন্য কাউকে কোনো সুযোগ দিবে না, দেখবেন হচ্ছে যে সে কার সাথে অ্যাসোসিয়েটেড। তো সামহাও ওটা কারোর উপরে অথবা নিচে হবে। যেমন এই যে এখানে দেখেন, এটা হচ্ছে এই যে এখানে দেখেন এই যে এই শব্দটা আমি দাগাচ্ছি, দাঁড়ান, এই দেখেন কিংবা আপনি সূরা নাবাতে যান ভাই, ওখানে প্রথমে এই একটা সূরাতে দেখেন এইটা, এইটা কি, এটা লাম, হ্যাঁ এটা হচ্ছে হামজা। হ্যাঁ কিন্তু এর আগে যদি এখানে লাম আলিফের ভিতরে আমি যদি কোনো কারণে মানে এখানে লাম এই হামজাটা একটু সামনেও লিখি তাতেও লাভ নাই, কারণ আসলে এখানে একটাই অক্ষর হবে, দুটো অক্ষর তো হবে না। আচ্ছা তখন আমাকে খেয়াল রাখতে হবে এইখানে এটার ভিতরে অক্ষর কয়টা হবে, দুটো হবে, হুম এটা একটা এটা একটা। তো প্রথমটা যদি লাম নিয়েই নেই, তারপরে একটা অবশ্যই হামজা, তো হামজা এর সামনে আর আলিফ দেওয়ার কোনো উপায় নেই। না কিন্তু মানে যদি ওই ওই যদি এরকম টানটার হতো, কথা যে তাহলে এইটা আমি আলিফ ক্লিয়ার যে হলে এটাতে টান টান হবে। দেওয়া লাগবে না, এইটাতে যেমন ক্লিয়ার এটা টান কিছু দু একটা আমি বুঝতে যেমন সূরা নাবাতে সেকেন্ড আয়াতে দেখেন, মানে বাতে কি টান নাকি ওটা হামজার জন্য আলিফ দিছে, মানে এই তারপরে আমি দেখলাম ওটা টান দিচ্ছে না, বুঝলাম যে তাহলে ওটা টান না। যেটা না, এটা এটা পরে আবার পরের এটা পেজে কোনটা আলিফের আপনি নিচে বলেন, আছে এটা। নাবার নাবার কত নম্বর আয়াতে? এই যে সেকেন্ড। সেকেন্ড আয়াতে আচ্ছা, যে এই যে এখানেও হ্যাঁ সেম হ্যাঁ জিনিস আপনি দেখেন, এখানে আপনার কিন্তু আলিফটা নাই শেয়ার, আলিফ আলিফ বিকামস দা হামজা, হুম, হুম আলিফ কি এটা আর টান আছে, হবে না। এখানে আলিফ নাই। যদি এরকম হতো, যেমন ধরেন এখানে যদি আমি এইভাবে না হই, আলিফটা আরেকটু পরে হতো, হুম হুম তাহলে আপনি বলতে পারতেন যে এই হামজাটার পরে আলিফ আসছে। হুম হুম। না এখানে আমি কনফিউজ, বাতে কি টান হবে, আমি হামজা নিয়ে কনফিউজ না, বাতে কি বাতে টান কেন হবে। টান হবে, যখন আলিফটাকে হামজা খেয়ে ফেলতেছে, এখানে তো আসলে আলিফ থাকছে না, ইট হুম বিকামস হামজা এনিওয়ে, তাহলে কেন টান হবে? হুম না ওইটা একটু ক্লিয়ার হলাম আর কি। মানে আমাদের কনসেপ্টটা আসবে হচ্ছে আলিফ যদি সত্যি সত্যি আলিফ আকারে থাকে তাহলে আলিফের টান হবে, আদারওয়াইজ তো সে তো আলিফ নাই, আসলে সে হামজা হয়ে গেছে, তাহলে আমি হামজার কিভাবে জন্য টান দিব? ওটা হ্যাঁ। তো ওটা তো আসলে আলিফ যেহেতু নাই, আমি টান দেওয়ার তো প্রশ্ন আসতেছে না। হুম হুম যেমন এখানে সে আলিফ আছে তাই না, স্ক্রিনে দেখেন এটা কমপ্লিট আলিফ, হুম তো হুম এটাকে আমি টান দিব। কিন্তু হুম হুম এখানে যদি কোনো কারণে এটার উপরে যদি এরকম একটা হামজা থাকে, ধরেন থাকতো এখানে একটা তখন আর হামজা, টানটা হতো না। তখন ওটা ওটা আলিফ হামজা নাই, হ্যাঁ ওটা হামজা হয়ে গেছে। যেহেতু হামজা। হামজা হয়ে গেছে, তো আমি আর টান দেওয়ার তো সুযোগই পাচ্ছি না। হুম হুম, হ্যাঁ ঠিক তো আছে। আমাকে না ওভাবে চিন্তা এই করতে যে হবে যেটা। মানে আমি জানি যে হামজাটা লিখতে গেলে আলিফ কিংবা ওয়াও কিছু একটা লাগে দেখি দেয়, কিন্তু কোনো কোনো জায়গায় বা দেখছি ও নিজেই আছে, তাহলে ওই তখন পার্থক্যটা যে তাহলে কেন নিজেও থাকতে যদি পারে তাহলে এখানে কেন আরেকটার উপরে দিল। আচ্ছা, না, এইটা আলিফটা যদি হচ্ছে পাশে আপনাকে বুঝতে থাকে। গেলে, হ্যাঁ আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি। যেমন ধরেন এই এই শব্দটাতে দেখেন, এখানে দেখেন হামজা কিন্তু নিজেই দাঁড়াতে পারছে তাই না, হুম হুম একদম শুরুরটা, তাই তো? তো দেখেন আপনার প্রথমে এখানে হ্যাঁ একটা আলিফ শুরুটা হ্যাঁ। একটা আছে, তাহলে আম্মা ইয়াতা সা, এই আলিফটা কিন্তু সে নর্মাল টান দিচ্ছে, আম্মা ইয়াতা সা আলুন। হ্যাঁ, তাহলে এই হামজাটা এখানে আলাদা একটা অক্ষর, আবার এখানে আলিফটা আলাদা একটা অক্ষর। ওটা সিনের জন্য না, ওই এটা এটা আলিফটা। এটা আপনার, এটা আপনার রুলস, মানে অ্যারাবিক রুলস কি কারণ আপনি এখন বুঝতে পারবেন না, কিন্তু আচ্ছা আচ্ছা এখানে আপনি দেখেন আবার এই পরের শব্দটাতে হচ্ছে বা ওখানে আর হবে না, আলিফটা আর নাই, হামজাটা আলিফের জায়গায় আলিফের চলে সাথে হয়ে আসছে। গেছে। তার মানে এখানে আর আলিফটা কাজ করছে না, কিন্তু এখানে দেখেন আলিফ আলিফের কাজটা ঠিকই করতেছে, হুম হুম ইয়াতাসা আলুন। হ্যাঁ, হুম কিন্তু এখানে হচ্ছে আনিন নাবাইল, আদিম নাবাইল, হুম, নট এই জন্য পাচ্ছে। নাবাইল হয় নাই, কারণ যেহেতু আলিফটাকে খেয়ে ফেলছে হামজা। হুম, ক্লিয়ার, ঠিক হুম আছে, হুম ক্লিয়ার। ক্লিয়ার, ক্লিয়ার, তো সুন্দর। তো যখনই আপনি দেখবেন যে হামজা কোনো শব্দের ওপরে নিচে বসছে, সেই সেই অক্ষরটা আর থাকে না, সেই অক্ষর থাকবে গণ। না। হুম হ্যাঁ, না কিন্তু ওই আপনি এখন প্রশ্ন করতে পারেন কেন তাহলে ও এভাবে দিল, না কেন না না আমি ওইটা আলাদা। কোশ্চেন না আমি কঠিন কোশ্চেন করছি না, আমি বলতে চাচ্ছি আমার জানা ছিল যে ও একা বসতে পারে না, কিন্তু কোথাও কোথাও তো একা বসছে, তাহলে না, কি একা এটা। বসতে পারে না বলি নাই কখনো, না আপনি কখনোই বলেন বলি নাই। নাই, মানে আমি আগে জানতাম, এটা হ্যাঁ, পুরানো জানা। হামজা হামজা ক্যান বি অ্যালোন, অথবা হামজা ক্যান বি সিট অন সামওয়ান এলস। হ্যাঁ, এই দুটোই হতে পারে। আর হামজা এই আলাদা করে বসা, এইটা আপনি দেখবেন অনেক জায়গায় এটা পাবেন। হ্যাঁ। না এখানেও পেয়েছে, আমরা যে সূরাটা পড়লাম ওখানে এই প্র্যাকটিসের মধ্যেই ছিল, হুম, ওইটাতেও পেয়েছি। হামজা ছিল অনেক সময় এই এদিকে একটা দাল থাকে, তার আগে একটা হামজা বসে যায়, এরকম হতে পারে। হুম, তারপর হামজাটার কনসেপ্টটাই আপনার এই যে আপনার এই আমরা যে মুসাফটা ইউজ করছি, এই মুসাফে খুব মানে
খুব ইউজ হবে। কিন্তু আপনি যদি পুরোনো আপনারা যেটা বাংলাদেশে বলছেন সেইখানে গেলে আপনি দেখবেন এই হামজাটা এভাবে নাই অনেক জায়গায়। হ্যাঁ, তখন ওটাকে একটা আলিফ বসায় দিছে। তো ওইখানে ওটা বোঝার জন্য আপনাকে আলাদা করে বুঝতে হবে যে এইটা হামজা নাকি এটা আলিফ। এবং এখানে আপনার এই মুসাফে খুব ক্লিয়ারলি বলে দিচ্ছে কোনটা হামজা কোনটা আলিফ, মানে এর মধ্যে আপনার ভাবনা চিন্তার কোনো কারণ নাই। এবং হামজাতুল ওয়াসিলটাকেও আলিফের মতো করে বোঝায় নাই, সে বলে দিচ্ছে এটা হামজাতুল ওয়াসিল ইজ ডিফারেন্ট লুক। অতএব হামজা ইজ হামজা, আলিফ ইজ আলিফ। সো এখানে আমার কনফিউশন হবে না যদি আপনি এটা মাথায় রাখেন যে হামজা দেখতে অলওয়েজ হামজা, এবং হামজাকে যখন চলে আসবে সেখানে আমি আর আলিফ বলে কোনো কিছু চিন্তাই করবো না। অতএব হামজা হামজা। এটা আগের মুসাবে, বাংলাদেশি মুসাবে প্রবলেমটা ছিল, আমাকে জানতে হতো যে কোনটা হামজা কোনটা আলিফ। হ্যাঁ, কিন্তু এখানে আমি ক্লিয়ার যে হামজা চলে আসলে আলিফ উইল বি ডিসঅ্যাপিয়ার। সেটা কিন্তু এই মুসাফটা আসলে যে মিমের ব্যবহারটা যে পরে বা থাকে ওরা দিয়েই দেয়, এজন্য আর অত ঝামেলা লাগে না। হ্যাঁ, এখন মনে হয় বাংলাদেশি ওই মুসাবটাতে হয়তো দিয়েও দেয়, আমি জানি না, ওটা কম্পেয়ার করে দেখিনি, হয়তো আমার সম্ভবত দিয়ে দেয়। যাই হোক, আর তো কারোর পড়া মনে হয় বাকি নাই না? এছাড়া সবাই মোটামুটি পড়া দিছে, সবাই দিয়ে পড়া চলেও গেছে কয়েকজন। আমি আমি বলবো কি, আপনারা যারা এখন পড়তে পারছেন সুন্দর মতো, আমি বলবো আপনারা একটু আরেকটু চেষ্টা করে একটু আহ মানে মেলোডি আনার চেষ্টা করেন। কারণ এখন আপনারা সবাই মোটামুটি পড়তে পারেন, যার যার নিজের একটা ইউনিক মেলোডি তৈরি করেন, অথবা কারোরটা যদি ফলো করেন সেটা মুখস্থ করে। অনেকে অনেকটা ফলো করে, যেমন অনেকে গান গায় না, গাওয়ার সময় দেখবেন আরেকজনকে হুবহু কপি করে গান গায়, সেটাও হতে পারে। তো আপনি আপনি যদি কোনো একটা মেলোডি আপনি নিতে চান নেন, বাট আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম। মানে আপনাদের যথেষ্ট হয়েছে, আপনারা মোটামুটি যদি আমি হিসাব করি, এটা মনে হয় আজকে 17th ক্লাস, আমরা এর আগে মনে হয় ওখানে প্রায় 40-45টা ক্লাস করছি। তার মানে অনেক দিন হতে চললো। আমরা কোন জানুয়ারি মাসে শুরু করছি না, জানুয়ারির মাঝামাঝিতে মনে হয় শুরু করছি রোজার মধ্যে নাকি? না না, আমরা শুরু করছি না, জানুয়ারির দিকে জানুয়ারিতে শুরু করছি ভাইয়া। জানুয়ারি মাঝে। জানুয়ারি থেকে যদি শুরু করি, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে। আমরা 8 মাস শেষ, এবং 8 মাসে কিন্তু আমরা প্রথম দিকে 4 মাস আমরা দূরে দূরে করে ক্লাস করছি। তার মানে আমরা 8 মাসে প্রায় অনেকগুলা ক্লাস করছি। তো এতদিনে আমরা এখন মোটামুটি পড়তে পারি আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে একটু সৌন্দর্যের দিকে যেতে হবে, মানে যাতে পড়লে শুনতে ভাল লাগে। হ্যাঁ, নিজের জন্য ভাল লাগবে, আপনি যখন পড়বেন একটু সুন্দর করে পড়বেন, দেখবেন আপনার মনও ভাল লাগবে। তো আমাদের এখন একটু ওই দিকে যাওয়া উচিত। মোটামুটি আমরা সবাই পড়তে পারি এখন, স্ট্রাগলিং খুব একটা হয় না, আমি দেখি তো, মানে আপনারা ভালোই পড়ছেন। বাট এখন একটু কিছু কিছু জিনিস অ্যাডভান্স লেভেলে নেওয়া, যে একদমে কতটা নিতে পারি, আমার একটু মেলোডি অ্যাড করা, একটু একটু সুর করা, বিশেষ করে মেলোডি অ্যাড করতে গেলে নুন সাকিনের রুল গুলাতে একটু দেওয়া, ইন্নাতে সময় দেওয়া, থুম্মাতে সময় দেওয়া, তাহলে আপনার মেলোডি আসবে। হ্যাঁ, তারপরে মাদের টানগুলো একটু একটু বেশি করে দেওয়া যাতে একটু মেলোডি আসে। তো মেলোডি আনার ব্যাপারে একটু মনোযোগী হন, তাহলে ধরেন সামনে আরো 2 মাস আছে ইনশাল্লাহ, এটার একটা বিউটিফিকেশন পাবেন, যারে বেশ সুন্দর হচ্ছে শুনতে। হ্যাঁ, দেখেন আপনি আপনি এভাবে পড়তে পারেন, আম্মা ইয়াতাসা আলুন পড়তে পারেন। আবার যদি সুন্দর করে পড়েন, আম্মা ইয়াতাসা আলুন, এটা হালকা মেলোডি দিন। মেয়েদের কণ্ঠে আর একটু অন্যরকম লাগবে, আমাদের ছেলেদের হয়তো ভরাট কণ্ঠে একরকম লাগবে, সরু চিকন কণ্ঠে একরকম লাগবে। তো যার যেরকমই লাগুক একটু একটু মেলোডি অ্যাড করার চেষ্টা করেন, এখন চেষ্টা করতে থাকলে আস্তে 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 হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন ছিল? আপা কি যেন একটা বলছিলেন, কি একটা কোশ্চেন পরে জিজ্ঞেস না না না, করবেন। এই এই কোশ্চেন গুলাই করতে চাইছিলাম আচ্ছা, এই হামজা। ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ নেক্সট উইকে দেখা হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।